বিশেষ কায়দায় ঝিনুকের মুখ খোলা হচ্ছে। ঝিনুকের ভেতরের বিশেষ পর্দা কেটে আলাদা করে যত্ন করে সংরক্ষণ করা হচ্ছে। এই পর্দা আরেকটি জীবিত ঝিনুকের ভেতরে বসিয়ে দিলে ওই ঝিনুকের ভেতর এক ধরনের লালা নিঃসরণ হয়ে টিউমারের মতো তৈরি হয়। ঝিনুকের ওই টিউমারটি আসলে মুক্তা। আর সাধারণ এসব ঝিনুক থেকেই পাওয়া যায় ধবধবে সাদা সহ বেশ কয়েকটি রঙের মুক্তা। শামুকের ভিতরে মুক্তা পাওয়া যায়, এটা কোনোদিন দেখা হয়নি। আমরা অনেক সময় শামুক সংগ্রহ করছি, মুক্তার জন্য কিন্তু পাইনি। বর্তমানে এখানে এসে দেখলাম যে শামুক থেকে মুক্তা বের করা হচ্ছে। মুক্তা চাষের উপজাত হিসেবে ঝিনুকের খোলস থেকে নানা অলংকার, প্রসাধনী, হাঁস মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহার করা যায়। তবে কিছুটা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সেটা করা হয়। কেবল মনোযোগ দিয়ে যত্নের সাথে প্রক্রিয়াগুলো অনুসরণ করলেই চলে। পুকুরে আমরা বিভিন্ন ধরনের মুক্তা, ডিজাইন মুক্তা সর্বনিম্ন 11 মাস এবং মেন্টাল টিস্যু অপারেশন মুক্তা বা রাইস পাল এগুলো সর্বনিম্ন 3 বছর এবং নিউক্লিয়ার পাল ওটা 1.5 বছর। পরবর্তীতে এখান থেকে আমরা মুক্তা সংগ্রহ করে লেবে নিয়ে যাই। লেবে নিয়ে গিয়ে সেখান থেকে কাটিং করার পর বিভিন্ন ধরনের গহনা তৈরি করে থাকি। দেশে মুক্তা চাষের অপার সম্ভাবনা দেখছে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষকরা। এরই মধ্যে দেশীয় ঝিনুকে মুক্তা চাষের পদ্ধতি উদ্ভাবনে সফল হয়েছেন গবেষকরা। তারা জানান, শুধু গবেষণাগারেই নয়, দেশের যে কোনো এলাকার মানুষ এখন বাস্তবেও শুরু করতে পারে মুক্তা চাষ। আমাদের দেশ হলো মুক্তা চাষের জন্য অনুকূল। আমাদের দেশের যে আবহাওয়া, উষ্ণ আবহাওয়া, মুক্তা বর্ধনের জন্য, মুক্তা অপারেশনের জন্য এই উষ্ণ আবহাওয়ার দরকার। এছাড়া আমাদের যে জলাশয়, বিপুল জলরাশি রয়েছে, এই সব জলরাশিতে প্রায় সব ধরনের স্বাদু পানির পানিতেই মুক্তা চাষ করা সম্ভব। মুক্তা একটি মূল্যবান রত্ন। প্রাচীনকালে মুক্তার উৎপাদন কৌশল জানা ছিল না অনেকের। তখন শুধুমাত্র প্রাকৃতিকভাবে উৎপাদিত মুক্তাই সংগ্রহ করা হতো। প্রথম দিকে চীন এবং জাপানে ঝিনুকের মুক্তা উৎপাদন কৌশল উদ্ভাবিত হয়। বর্তমানে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে চালু করা হয়েছে মুক্তা গবেষণাগার। যারা মুক্তা তৈরি করে, সব ধরনের ঝিনুক কিন্তু মুক্তা তৈরি করে না। বিশেষ কিছু ঝিনুক আছে যেগুলি মুক্তা তৈরি করে। তো আমাদের স্বাদু পানিতে এরকম 7 প্রজাতির ঝিনুক আছে যেগুলি মুক্তা তৈরি করে। মুক্তা যে অপারেশন কৌশল, এটি নারী বান্ধব। নারীরা সহজেই ঘরে বসে এই কাজটি করতে পারে। স্বল্প শিক্ষিত বা নিরক্ষর মানুষও অল্প সময়ের প্রশিক্ষণে শিখে নিতে পারেন মুক্তা চাষ পদ্ধতি। গবেষণা অনুসারে একটি দেশি ঝিনুক থেকে তৈরি হয় সর্বোচ্চ 12টি মুক্তা। 6 মাসে সর্বোচ্চ 5 মিলিমিটার এবং গড়ে 3 মিলিমিটার আকারের মুক্তা তৈরি করা যায়। এগুলো সাধারণত সাদা, ছাই, কমলা ও গোলাপি রঙের হয়ে থাকে। আমরা যে প্রযুক্তি উদ্ভাবন করেছি, সেই প্রযুক্তি নিয়ে আমরা চাষিদেরকে প্রশিক্ষণ দিয়েছি। বর্তমানে 41টি জেলার 91টি উপজেলায় চাষিরা মুক্তা চাষ করছে এবং তারা মুক্তা উৎপাদন করে বিক্রি করছে এবং তাদের মুক্তা নিয়ে আড়ঙের মতন চেইন শপ, তারা জুয়েলারি তৈরি করছে এবং তাদের কাছ থেকে নিয়মিত মুক্তা ক্রয় করছে। এছাড়াও চাষিরা তাদের উৎপাদিত মুক্তা পার্শ্ববর্তী দেশেও বিক্রি করছে। মুখ ফাঁকা করে ঝিনুকের খোসার গুঁড়া ও 2 ধরনের রাসায়নিক দ্রব্য বিভিন্ন ধরনের ডাইচের ভেতরে স্থাপন করা হয়। ঝিনুক থেকে মুক্তা উৎপাদন করতে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষে প্রয়োজনীয় মেডিসিন প্রয়োগ করা হয়। প্রাকৃতিক জলাধার থেকে ঝিনুক সংগ্রহ করে মুক্তা উৎপাদনের প্রয়োজনীয় উপকরণ প্রয়োগ আর যত্ন নেওয়ার পর 7 থেকে 8 মাসের মধ্যে ঝিনুকের ভেতর থেকে মুক্তা সংগ্রহের উপযুক্ত হয়। সারা বাংলাদেশে জরিপের মাধ্যমে দেখা গেছে যে 7 প্রজাতির ঝিনুকে মুক্তা উৎপন্ন হয়ে থাকে। তার মধ্যে ল্যামিনেডিস মার্জিনালিস এবং ল্যামিনেডিস কোরিয়ানাস এই 2 প্রজাতির ঝিনুকে অনেক বেশি পরিমাণে মুক্তা উৎপন্ন হয়। আমাদের দেশে সাধারণত 4 রঙের মুক্তা উৎপন্ন হয়ে থাকে: সাদা, গোলাপি, কমলা এবং অ্যাশ। এই 4 রঙের মুক্তা উৎপন্ন হয়ে থাকে। উৎপাদিত মুক্তা প্রতিটি গড়ে 300 থেকে 500 টাকায় বিক্রি হয়। জুয়েলারি, ওষুধ শিল্প, কসমেটিক্স, পেইন্টস ফর্মুলেশনে মুক্তা ব্যবহৃত হয়ে থাকে। দেশের হাওর ও বিলে প্রাকৃতিকভাবে মুক্তা পাওয়া যায়। মুক্তায় দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে জানান গবেষকরা। আমরা সাধারণত নদী-নালা, খাল, বিল থেকে সংগ্রহ করে থাকি। এছাড়া আমাদের এখানে নিয়ন্ত্রিত প্রজননের মাধ্যমে আমাদের বিএফআরএ ঝিনুক উৎপন্ন করে থাকি। অপারেশনের পূর্বে আমরা ঝিনুককে সাধারণত 7 দিন আগে লেবে নিয়ে আসি। লেবে নিয়ে আসার পর লেবের সিস্টেমে রাখা হয়। সিস্টেম থেকে পরবর্তীতে অপারেশনের 2 ঘন্টা আগে লেবে নিয়ে আসা হয়। লেবে নিয়ে এসে পরবর্তীতে এটা কন্ডিশন করা হয়। কন্ডিশন করে পরবর্তীতে অপারেশন করা হয়। দেশে এখন মুক্তা চাষের নতুন এক সুযোগ তৈরি হয়েছে বলে জানান বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণা বিভাগের পরিচালক ডক্টর মহসিনা বেগম তনু। দেশে ও দেশের বাইরে এর ভালো চাহিদা রয়েছে বলে জানান তিনি। মুক্তা চাষের যে কৌশলটি বা মুক্তা চাষ, এটি হলো প্রকৃতি বান্ধব। এটি প্রকৃতির কোনো ক্ষতি করে না। এইসব দিক বিবেচনা করে
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট মুক্তার উপরে গবেষণা কার্যক্রম শুরু করে এবং আমরা সফলভাবে আমাদের দেশীয় ঝিনুকে মুক্তা উৎপাদনে সক্ষম হই।